মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা ধ্বংস করে সেখানে থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা করছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। এমন আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে হিব্রু ভাষার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। এর প্রতিবাদে ফিলিস্তিনের পররাষ্ট্র প্রবাসী মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে সতর্কতা জারি করেছে। তারা এক্স প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, আল আকসা মসজিদ ধ্বংসের এই পরিকল্পনা শুধু মুসলমানদের জন্য নয়, বরং পুরো বিশ্বের ধর্মীয় সহাবস্থানের জন্য একটি বড় ধরনের উস্কানি। তাই এই পবিত্র স্থানে ঢুকে পড়ে এবং নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ধর্মীয় প্রার্থনা করে থাকে। এসব কর্মকাণ্ডে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সরাসরি সহযোগিতা করছে, যা আন্তর্জাতিক আইন ও স্ট্যাটাসকো লঙ্ঘন করে। বর্তমানে এসব অবৈধ বসতি স্থাপনকারী ফিলিস্তিনিদের ব্যক্তিগত জমি দখল করে সেখানে জোরপূর্বক বসবাস করছে এবং তারা ইসরায়েল সরকারের কাছ থেকে সব ধরনের রাজনৈতিক ও সামরিক সুরক্ষা পাচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী আল আকসা প্রাঙ্গণে অমুসলিমদের প্রার্থনা নিষিদ্ধ, তবুও সাম্প্রতিক সময়ে সেখানে ইহুদি কট্টরপন্থীদের আনাগোনা বেড়েছে, যা মসজিদ ধ্বংসের পরিকল্পনার দিকে ইঙ্গিত দিচ্ছে। এদিকে গাজায় যুদ্ধ বন্ধে পূর্ণাঙ্গ চুক্তির মাধ্যমে আলোচনায় বসতে চায় হামাস। সংগঠনটির শীর্ষ নেতা খলিল আল হায়া স্পষ্ট করে জানিয়েছেন, তারা আর কোনো অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতিতে আগ্রহী নয়। হামাসের শর্ত হল যুদ্ধ পুরোপুরি বন্ধ, বন্দী ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজার পুনর্গঠন নিশ্চিত করা হলে তারা তাদের হাতে থাকা সব জিম্মি মুক্তি দিতে প্রস্তুত। তবে ইসরায়েল এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, তারা হামাসকে সম্পূর্ণভাবে পরাজিত না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। শুক্রবার গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর লাগাতার হামলায় অন্তত 64 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই গাজার প্রধান শহর এবং উত্তরাঞ্চলের বাসিন্দা। ইসরায়েলি বাহিনী বর্তমানে দক্ষিণ গাজার রাফা শহরের কাছে সাবর ও তেল আস সুলতান এলাকায় ঘাঁটি গেড়ে অভিযান পরিচালনা করছে। শুক্রবার ছিল খ্রিস্টানদের পবিত্র দিন, গুড ফ্রাইডে। এই দিনে গাজায় ধর্মীয় অনুষ্ঠানগুলো খুবই অনাড়ম্বরভাবে পালিত হয়। স্থানীয় এক খ্রিস্টান ইহাবায়াত বলেন, এবার আমাদের অনেক আত্মীয় স্বজন, বন্ধু আর প্রতিবেশীর বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, তাই কেউ কারোর সঙ্গে দেখা করতেও পারছে না। 1967 সালে আল আকসা নিজেদের দখলে নেয় ইসরায়েল। চুক্তি অনুযায়ী সেখানে মুসলমানরা নামাজ আদায় করতে পারেন আর ইহুদিরা প্রবেশ করতে পারেন, তবে প্রার্থনার অনুমতি নেই তাদের। তারপরও সেখানে অবস্থিত টেম্পল মাউন্টে প্রার্থনা করে থাকেন ইহুদিরা। এদিকে যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা প্রবেশ ও গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো পরিকল্পনা মোকাবেলার উপায় নিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উপায় নিয়ে আলোচনার পাশাপাশি তারা নানান বিষয়ে কথা বলেছেন। তাই চরম এই সময়ে গাজাবাসী পাশে পাচ্ছে তুরস্ককে।